মাস্টার শেষ আর 2 বছর আগে সেই ক্ষেত্রে তখন ওই পকেটে হাত দিয়ে যা পাইছিলাম তাই দিয়ে ঝালমুড়ির ব্যবসা শুরু করছিলাম। আল্লাহর কি অশেষ রহমত, আমার মার দোয়া যে এই 2 বছরের ভিতরে যে এই জায়গায় এনে দাঁড় করাবে এটা কখনো কল্পনাও করি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনি মূলত এখানে কি মাখান ভাই? আমার এখানে মুড়ির আইটেম, অনেক ধরনের মুড়ির আইটেম। কি আইটেম আছে আমাদের একটু বলতেন দয়া করে। আমার এখানে আছে চিকেন মুড়ি, একটা মুড়ি ভর্তা, ছোলা চানাচুর, ডিম মুড়ি, আলু মুড়ি, রসুন মুড়ি, বোম্বাই জালের মুড়ি, চিকেন মুড়ি, গিলা কলিজার মুড়ি, এরপরে হচ্ছে আপনার হাঁসের মুড়ি, খাসির কলিজার মুড়ি, আস্ত কোয়েল পাখি দিয়ে মুড়ি। আপাতত এইগুলো আছে, এরপরে সামনে আরো কিছু আসবে ইনশাল্লাহ। মোটামুটি কি সব আইটেমগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে? সব আইটেম সবসময় অ্যাভেলেবেল থাকে। দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, সেই ক্ষেত্রে হয়তো বা থাকে না, কিন্তু এমনি সব আইটেমই অ্যাভেলেবেল থাকে মোটামুটি। বসেন ভাইয়া, দিচ্ছি। মূলত আপনি কতদিন ধরে ব্যবসাটা করছেন? আমি এই 2 বছর চলতেছে, এই যে 2 বছর হয়তো আর 1 মাস হলে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 বছর কি এখানেই করছেন? না, আমি এই মোড়ের উপরে করছি, এই খালিশপুর পিপলস এর মোড়েই করছি 2 বছর, কিন্তু এক জায়গায় না, এই দোকানটা 1 মাস হয়েছে নেওয়া হয়েছে। এর আগে আমি হচ্ছে এই গাড়ি সহ এই পিপলস এর একদম মোড়ের উপরে, রাস্তার উপরেই করতাম। আচ্ছা ভাই, যেহেতু আপনি তো বয়স বেশি না, আমাদের থেকে একটু বেশি বয়সে বেশি হবেন। জি, আমরা তথাকথিত চাকরি বাকরি ছিল, আপনি কিসের জন্য এই ব্যবসা আসছেন? চাকরি বাকরি আসলে মূলত চাকরি জীবনে অনেক চাকরি করছে, যেহেতু বাবা নাই, ছোটবেলা থেকেই অনেক কাজ করছি, অনেক চাকরি করছি। তো এখন হচ্ছে আমার আম্মুর এই ক্যান্সার হয়েছিল, তো মাঝে সে অনেক অসুস্থ ছিল, তো তখন আসলে তাকে নিয়ে দৌড়াদৌড়ি, যেহেতু বাবা নাই আমারই দৌড়াদৌড়ি করা লাগতো, তো তাকে নিয়ে তখন দৌড়াদৌড়ি করতাম, প্লাস হচ্ছে এইদিকে আবার চাকরির ওইখানেও যাওয়া লাগতো। তো ওই দুইটা মিলে একটু ঝামেলা হয়ে গেছিল, তো তখন আসলে চাকরি করাটা হয়ে আর ওঠে না, ওটা ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আবার যে চাকরি নিয়ে ওই সেম সমস্যা, কারণ আম্মুরে নিয়ে খুলনা থেকে ঢাকায় প্রত্যেক মাসে 2 থেকে 3 বার মিনিমাম যাওয়া, এবং আবার তাকে নিয়ে তাকে দেখাশোনা করা, তো চাকরিটা ওইভাবে করা হয়ে ওঠে নাই। তো তখন ভাবলাম যে আসলে চাকরি না করে কি করা যায়, তা আমার এমনি লজ্জা শরম কম, তো সেই ক্ষেত্রে তখন ওই পকেটে হাত দিয়ে যা পাইছিলাম তাই দিয়ে ঝালমুড়ির ব্যবসা শুরু করছিলাম। মাথায় করে তখন হচ্ছে আপনার ওই একটা ডেক্সিতে বিক্রি করতাম। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমার মার দোয়া যে আল্লাহ পাক এই 2 বছর হয় নাই, এর ভিতরে আমার এইখানে পৌঁছাইছে, এরকম একটা দোকান দেওয়ার তৌফিক দিয়েছে। মা এখন সুস্থ আছে তো? মা এখন সুস্থ, মানে ওইভাবে সুস্থ না, এমনি আগের চেয়ে অনেকটা সুস্থ, কিন্তু পুরোপুরি ভাবে আশঙ্কা এখনো কাটে নাই। ক্যান্সারের রোগী তো, ওনারা আসলে পুরোপুরি সুস্থ হয় না। আচ্ছা, আপনি শুরু করছেন তখন স্টার্টিং এ আপনার ইনভেস্টমেন্টটা কেমন ছিল যদি বলতে? ইনভেস্ট বেশি ছিল না, আপনার ওই সবকিছু মিলাই দিলে মোটামুটি প্রায় 4000 টাকার মতন ইনভেস্ট ছিল, 3.5-4 হাজার টাকা ইনভেস্ট ছিল। তো এখন আলহামদুলিল্লাহ, এখন আমাদের যে একটা ধারণা দেন যে আপনি যে একটা জব তো করতেন, ওই জবে যে স্যালারিটা পেতেন তার থেকে কি বেশি মোটামুটি আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। কি কি করছেন যদি আপনি এই ব্যবসাটা করে সকলে কি কি করছেন এটা আমাদের একটু জানাবেন, সফলতার গল্পটা একটু ছোট করে শোনান। কি বলতেছে, আমি চেষ্টা করছি যে আগে একটা জায়গায় যায় দাঁড়াই। আচ্ছা দেবান, একটু পরে, হ্যাঁ একটু পরে আসো। আগে একটা জায়গায় দাঁড়াই, দোকান নেই, ইভেন এইটাও শেষ না, আরো বড় কিছু ইনশাল্লাহ আশা আছে, ঠিক আছে। তো আগে ওই পর্যন্ত দাঁড়াই, তারপরে বাসায় জমি কিনি বা বাড়ি করি বা কবরের জন্য জমি কিনে রাখি, সেটা পরের হিসাব। কিন্তু এখন আপাতত একটা এম আছে যে আমি এইটা শেষ না, আরো বড় একটা জায়গায় যায় দাঁড়ানোর জন্য। জি হ্যাঁ, আপনি বলছিলেন যে এটা তো শেষ না, আপনার কি এই ব্যবসাটা নিয়ে আরো বড় করার ইচ্ছা আছে বা কি স্বপ্ন কি ব্যবসাটা নিয়ে আপনার? একটু ছোট করে বলুন। ছোটবেলা থেকেই ব্যবসা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠে নাই কোনো সময়। আর ছোটবেলা থেকে একটা নেগেটিভ চিন্তা ছিল যে ব্যবসা করতে মনে হয় কারিগরি টাকা লাগে, ঠিক আছে, কিন্তু আসলে ছোট থেকেও যে শুরু করা যায়, একটা সময় একটু লজ্জা কাজ করতো, কারণ ওইভাবে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা হইতো, যেহেতু এজ এ ইয়াং, সেই হিসাবে অনেক বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতাম, ভাবতাম যে রাস্তায় দাঁড়ায় যদি কিছু বিক্রি করি কেমন দেখায়। কিন্তু যখন লজ্জা কাটায় যখন শুরু করলাম, আর আল্লাহর কি অশেষ রহমত, আমার মার দোয়া যে এই 2 বছরের ভিতরে যে এই জায়গায় এনে দাঁড় করাবে এটা কখনো কল্পনাও করি নাই। এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি আনলিমিটেড শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে যেহেতু ব্যবসা শুরুই করছি, শুরু করার পরে নিয়তটা পুরো চেঞ্জ করে ফেলাইছি যে না, যেহেতু ব্যবসা করছি তাহলে ব্যবসা করার মতন করতে হবে, কষ্ট করতে হবে। আমার চিন্তা ভাবনা আছে যে আমি খুলনা শহরে খুব বড়সড় ভাবে একটা মুড়ির দোকান তো থাকবে, এর পাশাপাশি অনেক কিছু থাকবে। দেন হচ্ছে খুলনা শহর, পুরো বাংলাদেশে আমার নামে শাখাও থাকবে। আমার এতটুকু ইচ্ছা আছে, ইভেন বাংলাদেশ না, আমার ইচ্ছা আছে যে বাইরের দেশেও আমার নামে একটা দোকান থাকবে, না মুড়িওয়ালা মামা এই। এখন বাকিটা আল্লাহ পাক কতদূর কি নিয়ে যায় এটা তার আমি জানি না, আমার তো ইচ্ছা আছে, আল্লাহর কাছে চাওয়া আছে এই। আচ্ছা ভাই, আপনার এই যে সফলতার পেছনে আপনি সবচেয়ে একটা কারণ তো থাকে মানুষের যে আপনি এই কারণে সফল? আমার কারণ সত্যি কথা বলতে আমি নিজে, ঠিক আছে, কারণ আমি আমার এই ব্যবসায় যে এফোর্টটা দিছি, শুরুতে কিন্তু আসলে সবাই এই এফোর্টটা দেয় নাই আমারে, শুরুতে কেউ এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নেয় নাই।
আচ্ছা ভাই, মোটামুটি আমরা দেখি এখন বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেকে মানে পড়াশোনা শেষ করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে আপনি তাদের কি মানে কি উদ্দেশ্য তাদের কিছু বলবেন যে ব্যবসা শুরু করতে, বা এই যে লজ্জাগুলো কাটিয়ে যাবে, অনার্স মাস্টার শেষ করেছি আমি ফুটপাতে কেন মুড়ি বেচবো, তাদেরকে আপনাদের শিক্ষা কিছু আছে কি, একটু ছোট করে বলবেন? ভাইদের একটা উপদেশ দেবো যে ভাই আপনারা লজ্জা করেন না, আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন ততটুকু নিয়ে একটা আইডিয়া ক্রিয়েট করেন যে আমি এই জিনিসটা আমি ভালো পারি। যেমন আমি ব্যবসাটা বুঝি তাই আমি ব্যবসা বাইছে নিছি, আলহামদুলিল্লাহ আমি যতদূর হয়েছি সাকসেস। আপনার এখানে দেখছি সবকিছু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এটা তো আমরা অন্য জায়গায় দেখি না, যেহেতু ঝালমুড়ি এখানে পড়বে ওখানে পড়বে, মানে অপরিষ্কার থাকবে অগোছালো থাকবে। মূল কথা আছে কি ওই আমরা আসলে নেগেটিভ চিন্তা ভাবনায় নিয়ে রাখছি যে রিক্সাওয়ালা মানেই একটা মানে ময়লাওয়ালা গেঞ্জি, একটা ময়লাওয়ালা গামছা, ঝালমুড়ি আলা মানে মাজায় একটা ময়লাওয়ালা গামছা বান্ধা থাকবে, ঠিক আছে, কালো থাকবে তার ফেস। ব্যাপারটা এরকম না। আমার কিন্তু মাস্টার শেষ আর 2 বছর আগে আমাদের ব্যাচে। তো বিষয় হচ্ছে যে এই চিন্তা ভাবনা থেকে বেরোয় আসতে হবে সবাইরই। এটা যে অন ক্যামেরা এর জন্য না, এটা অফ ক্যামেরা সবাইরই আমি বলি, আমার ছোট যারা আছে ইভেন আমার ব্যাচমেট যারা সবাইরই বলি যে আমাদের বেরোয় আসতে হবে। এখন সবাই ব্যবসাটা বোঝে অনেকেই, এখন সবাই মেধাবী, ঠিক আছে, কেউ মেধাবী না, সবাই মেধাবী, সবাই বোঝে। তো আমার কথা হচ্ছে যে যেই জায়গায় সেই জায়গায় সঠিকভাবে থাকুক। ব্যবসা হচ্ছে সবচেয়ে আল্লাহ পাক কিন্তু ব্যবসায়ীদের দাঁড় করাবে কাদের সাথে? নবী রাসূলদের সাথে দাঁড় করাবে ব্যবসায়ীদের। তো হালাল ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানেরই একটা অঙ্গ, তাই না? তা আমার এটা যদি অপরিষ্কার থাকে, আমি অন্য কোথাও খাইতে গেলে কি দেখি তো পরিষ্কার কিনা? তা আমার এখানে আসলে তো মানুষ দেখবে, আর আমার মাশাআল্লাহ এত সুন্দর চেহারা, আর আমার দোকান যদি অপরিষ্কার, তাহলে এটা কেমন দেখায়? ওইটা মরিবর্তা। ভাই যে আপনার যে অনেক রকম তো আইটেম আছে, কোনগুলোর প্রাইস কেমন সেটা যদি আমাকে একটু জানাতেন। আমার প্রাইসটা হচ্ছে হিসেবে দেওয়া, আমার একদম এক্স্যাক্টলি তো মুখস্থ আছে। ঝালমুড়ি, মুড়ি ভর্তা, ছোলা চানাচুর এগুলো 20 টাকা করে। তারপর বোম্বাই জালের মুড়ি, রসুন মুড়ি 30। আর হচ্ছে আপনার ডিম মুড়ি হচ্ছে 40 আছে। আর একটা নতুন ডিম মুড়ি আসছে মাসালা ডিম, ওইটার দাম হচ্ছে 50। ওটা মেনুতে নাই, ওটা খুব স্বাদ, ওটা ইন্ডিয়ান একটা রেসিপি। আর আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দাবি নিয়ে বলতে পারি যে আমি যেই সাইজের যেই প্রাইজে দেব, এই সাইজের এই প্রাইজে ওপেন চ্যালেঞ্জ, খুলনা না পুরো বাংলাদেশ এরকম কেউ দিয়ে দেখাক। আচ্ছা ভাই, আপনার যে এই লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা একটু বলেন। আপনার এখানে আসতে গেলে কোথায় মানে এক্সাক্ট লোকেশন হচ্ছে খালিশপুর পিপুলসের মোড়, বা চিত্রালী থেকে একটু সামনে পিপুলস গোল চত্বর মোড়, ওয়ালটন শোরুমের পাশে, বা হচ্ছে আপনার মসজিদ আছে পিপুলসের মোড়ে, মসজিদের নিচে ওয়ালটন শোরুমের পাশে। একদম সঠিক লোকেশন হচ্ছে এটা। এখানে আসলেই পাবে আমার স্থায়ী দোকান, এই যে আমার দোকান, এখানে আসলেই পাবে।